একবার স্ত্রীরা প্ল্যান করছে নবীর একটু বিপদে ফালাইয়া দিব। সুবহানাল্লাহ কইবেন না সবাই? নবীর পরিবারের একটু ঝগড়া শোনায় আপনাদেরকে। খালি মনে করেন না যে আপনাকে ঘরেই হয়, আর বুঝি আল্লাহওয়ালাদের ঘরে হয় না, মাঝে মাঝে হয়ে যায়। নবীজির বিবিদের মধ্যে নবীজি বেশি বেশি দুইটা বিবির একটু সময় বেশি দিতেন, কিন্তু রাতের বেলায় নয়, একটু মহব্বত একটু বেশি ছিল। একজন হলেন মা আয়েশা, আর একজন হলেন মা হাফসা। আয়েশা হলেন আবু বকরের মেয়ে, আর মা হাফসা কার মেয়ে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। এই দুইজন যেহেতু তাদের দুইজনের বাপের মধ্যে দুই বিয়াই, সম্পর্ক গভীর। আবু বকর আর ওমর দোস্ত, দুইজন বিয়াই। কারণ এর মেয়েও নবীর কাছে খুব প্রিয়, আবু বকরের মেয়েও কি নবীর কাছে খুব প্রিয়। তো বাপের মধ্যেও মিল আছে দুই বিয়াইয়ের মধ্যে, আবার দুই সতীনের মধ্যেও কি আছে? মিল আছে। বাকিদের প্রতি যে দুশ্মনী তা না, কিন্তু এটা গায়রাত। মেয়েদের দেখবেন কিছু গায়রাত থাকে, কিছু প্রেস্টিজে তাদের লাইগা যায়। আমার স্বামীর অন্য কেউ আদর করুক, এটা দুনিয়াতে ফেরেশতাও যদি হয় কোনো স্ত্রী কোনোদিন মাইন্না দিবে না যে আমার স্বামীর আবার আরেকজন আদর করবো কে, আমার স্বামীর প্রশংসা আরেক মহিলায় করবো কা। এটা তার কাছে কি লাগে না? ভাল লাগে না। কেন প্রশংসা করবে? কেন প্রশংসা করতে পারবে না? তো ওই মা হাফসা আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্ল্যান করছে। নবীজি মাঝে মাঝে ঘরে ঢুকলে জায়নাব বিনতে জাহাস, নবীর এক স্ত্রী, উনি মধু আনতেন মাঝে মাঝে ঘরের মধ্যে। মধু খুব প্রিয় জিনিস, আমার নবী মধু পান করতেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনারা তো মাঝে মাঝে মধু খান, তাই না? হ্যাঁ, মধু খায় না, মধু বিক্রি করে এই যা খায়, বিড়ি খায়। বিড়ি এই ঠান্ডার মধ্যে একটার পর একটা জ্বালাইতেই থাকে, মাশাআল্লাহ, আর কাশতে থাকে। খায় আর খালি কাশে, এমন কপাল পোড়া হতভাগা মুসলমান আছে না নাই? আরে মিয়া, নিয়ামত, আল্লাহর নিয়ামত, মধু জান্নাতি খাবার। একটা মধুর নহর থাকবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন সবাই। 3টা নহরের মধ্যে একটা নহর থাকবে কিসের? 4টা নহরের মধ্যে একটা নহর থাকবে মধুর নহর। মধু জান্নাতি খাবার, খাবেন, এটা নিয়ামত। দুধ খাবেন মিয়া, আপনাকে এলাকায় আমি জানি অনেক দুধ হয় কি হয় না? এদিকের মানুষ অনেক দুধ বিক্রি করে। মাঝে মাঝে আমার মন চায় গঙ্গনগর থেকে কিনা, ঢাকা নেই, ঢাকা আমরা 110 টাকা করে দুধ খাই, কিন্তু এলাকায় দুধের দাম কত? মাত্র 70 টাকা। এই দুধ বিক্রি করে বাজারে নিয়ে সব একবার কাঁচায় বিক্রি করে। এরপর দোকানদারে কয় এই 1 ডজন আকিস বিড়ি দাও আর 1 ডজন ম্যাচ দাও। বালতিতে নিয়ে গেছে দুধ, আর নিয়ে আইছে কি? বিষ নিয়ে আইছে, বিষ। আহা, কত বড় অথর্ব মানুষ! অথচ 1 কাপ দুধ যদি গরম করে খাইতো, কলিজা ঠান্ডা হইতো, আল্লাহও খুশি হইতো, ইমানটাও বেড়ে যাইতো। কথা ঠিক না ব্যাঠিক যারা খায়? তো মা জায়নাব বিনতে জাহাসের ঘরে কি ছিল? মধু ছিল। তো নবীজি ঘরে ঢুকলেই ওই বিবির ঘরে একটু মধু আছে, যা একটু মধু খাইতে, বাস বিবিও ডাক দেন, হুজুর আসেন একটু মধু খাইয়া যান। তো এইটা আবার মা হাফসা আর মা আয়েশার কাছে কি লাগে না? ভাল লাগে না। এরা দুইজনে বসে পরামর্শ করছে, যুক্তি করছে, এই শোনো, আজকে নবীজি তোমার ঘরে আগে আসুক আর আমার ঘরে আগে আসুক, আইলেই কইবা কি হুজুর আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ খায়। আপনি কি মাগাফির খাইছেন? মাগাফির হলো একটা খাবার ওই দেশের, যেটা খাইলে কি আসে? মুখের থেকে গন্ধ আসে, অপছন্দনীয় খাবার। এই খাবার নবীজি কোনো সময় খাইতেন না। তো এরা প্ল্যান করছে। তো নবীজি প্রথমেই মা হাফসার ঘরে গেলেন। হাফসা ডাক দিয়া, হুজুর মুখটা একটু সরান তো, আপনার মুখে একটু মাগাফিরের গন্ধ আসতেছে। এটা অভিনয় করছে আর কি। আর আমাদের দেশের দেখবেন স্বামীরা এমন সিগারেট খায়, বউর কাছে গেলে যত বিচার দেয়, হুজুর একটু বুঝান, এর সিগারেটের গন্ধে আমার বমি আইসা যায়। এইটা একটা জুলুম, বিবির হক নষ্ট করলেন। আপনাকে যে একটু মহব্বত করবে, একটু ভালোবাসা, একটু প্রেম নিবেদন করবে, সেই সুযোগটাও তো আপনি দেন না। এমন সিগারেট খাইছেন, এমন দুর্গন্ধ, ফেরেশতা পর্যন্ত আপনার কাঁধে থাকে না। একটা নারী কিভাবে সহ্য করে? কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? দুর্গন্ধ কয় ফেরেশতা পর্যন্ত। রসুন খায়া নবীজি কখনো মেসোয়াক ছাড়া রসুন খাইতেন না। রসুন খাইলেও এর গন্ধে ফেরেশতা কাছ থেকে চলে যাইতেন। সেখানে পেঁয়াজ খাতেন না। আর আপনি কেমনে একটা বিড়ি আর সিগারেট খান আর মানুষের সাথে চলাফেরা করেন? কথা বলতে গেলে মনে হয় এমন দুর্গন্ধ। আমি ওই দিন এক মাহফিলে গেছি, কিছু চাইতেছিলাম, তো একজন এসে আমার কানে কানে বলতে গেছে যে 50,000 টাকা দিব, কিন্তু ওই যে ফিস করে বলছে, আমার সাথে সাথেই মনে হয় যেন আমার পেট মোড় দিয়া বমি আইসা যাবে, মনে হালাত শুরু হয়ে গেছে। তাহলে সেখানে বউ একজন নরম দিলের মানুষ, সেই বেচারি কেমনে সহ্য করে? এটা তো জাহান্নামের আযাবের মতো একটা আযাব। কথা কয় না? মা হাফসা কয়, হুজুর আপনার মুখে দিয়ে মাগাফিরের গন্ধ আইতেছে। ইন্নী আজিদুর রিহা মাগাফির, আপনার জবানে আমি মাগাফিরের গন্ধ পাই। নবীজি কয়, না তো হাফসা, আমি তো মাগাফির খাই নাই, শারিবতুল আসাল, আমি তো মধু খাইছি, আমি তো মধু খাইছি, আমি তো মাগাফির খাই নাই। কয়, হ্যাঁ হুজুর আপনার মুখে মাগাফিরের গন্ধ পায়।
নবীজি সেখান থেকে আয়েশার ঘরে গেলেন। দুইজন তো আগের থেকে কি করছে, প্ল্যান করছে। মা আয়েশাও একই কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মাগাফির খাইছেন? শারিবতাল মাগাফির, আপনি মাগাফির খাইছেন। এতক্ষণ তো নবীজির সন্দেহ ছিল যে আসলে আমি মনে হয় মধু খাইছি, হাফসা বোঝে নাই। এখন দেখি আমার কলিজার টুকরা বিবি, যেই বিবির এত ভালোবাসি, মা আয়েশা, সেও কি বলে আপনি মাগাফির খাইছেন। নবীর এখন বিষয়টা একটু কনফিউজড হয়ে গেছে। নবী কয়, আয়েশা আসলে কি মাগাফিরের গন্ধ? কয় না, আমি তো মাগাফির খাই নাই, আমি তো মধু খাইলাম। আল্লাহর নবী কয়, আয়েশা আমি মাগাফির খাই নাই, আমি মধু খাইছি, কিন্তু মধুর মধ্যে যদি মাগাফিরের গন্ধ কয় তাহলে আমি তোমাকে বলে দিলাম আর কোনোদিন আমি মধু খাবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ। আল্লাহ যেই মধুকে হালাল করলো, এই মধুকে কেন আপনি হারাম করলেন? আসলে নবীজি খাইছেন আপনি মধু, এটা হালাল জিনিস। দুইজন বিবির কথায় কেন হালালকে হারাম করতে গেলেন? আপনার নিজের উপর কেন মধুকে হারাম করলেন? আমি আল্লাহ মধুকে হারাম করি নাই, আপনি মধু খাবেন, বিবিদের কথা মানবেন না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, ও স্বামীরা, বদমেজাজি হইবে না, বিবিরেও কষ্ট দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, মা বাপ তুলা গালি দেবেন না। ঘরের মধ্যে ডুইকাই দেখবেন বিসমিল্লাতে মা বাপ তুলা গালি দেয়, আসে না নাই? তোর বাপ বাইরে আইতে ক, এটা হলো তার বাংলা কথা। তোর বাপ রে ক, তোর মা রে ক, তোর বোন রে ক, তোর ভাই রে ক। এই বাবা, এটা কি ভাষা? এটা তো ক্ষেতের কামলাদের ভাষা। এই ভাষা কেন আপনি ব্যবহার করেন? আপনারা যদি এই কথা আপনার স্ত্রী বলতে, আপনি তার থাপড়ায় দাঁত ফালাই দিতেন কেন গো? এই কথা বলা যাবে না, মা বাপ তুলে গালি দেওয়া যাবে না। আমার আল্লাহ কাওয়া ইযা তাল্লাকতুমুন নিসা, এ দুনিয়ার পুরুষেরা, তোমরা যখন বিবিদেরকে তালাক দাও, ফাবালাগনা আজালাহুন্না, তারা যখন তাদের ইদ্দত শেষ করে, তাদের যখন ইদ্দত শেষ হয়ে যায়, এরপরে শোনো, ফামসিকুহুন্না বিমারুফ, তোমরা যদি চাও এই বিবিদেরকে তোমরা রাইখা দিবা, তাহলে তোমরা রাইখা দিবা। কেমনে রাখবা? তোমরা ফামসিকুহুন্না বিমারুফ, ন্যায়সঙ্গতভাবে রাখবা। আও সাররিহুন্না বিমারুফ, অথবা ন্যায়সঙ্গতভাবে একেবারে বিদায় করে দাও। খবরদার আটকায় রাখবা না। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতাতাদু, খবরদার আটকায় রাখবা না। জাহিলি যুগে একটা প্রথা ছিল, মহিলারা যখন ইদ্দত শেষ করতো, এক তালাকের পর ইদ্দত শেষ করতো, ইদ্দত শেষ, এখন সে আলাদা হয়ে যাবে, একদিন মাত্র বাকি আছে, এ বাবা ইদ্দত শেষ হইতে। এই সময় গিয়া বিবি শুধু আচরণ করছে, তাহলে আগের মতো আবার বিবি হয়ে গেছে, আবার তারা তালাক দেয়, আবার তাকে ওইভাবে করে একটা মাস পর্যন্ত তার ঘরের মধ্যে আটকায় রাখে। এইভাবে কষ্ট দেওয়ার জন্য, খবরদার দুনিয়ার স্বামীরা, একজন নারীকে কষ্ট দেওয়ার জন্য তোমরা আটকায় রাখবা না। রাখতে মনে চাইলে ন্যায়সঙ্গতভাবে রাখো, আর বিদায় করতে মনে চাইলে ন্যায়সঙ্গতভাবে বিদায় করো। খবরদার খবরদার, একজন মহিলারে ঝুলায় রাইকা কষ্ট দিবা না, একজন বিবির হক নষ্ট করবা না। সে মোতাল্লাকা হতে পারে, তালাক প্রাপ্তা হতে পারে, সে তোমার ঘর থেকে চলে যেতে পারে, কিন্তু তার হক নষ্ট করার মতো অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এরপর আমার আল্লাহ তাআলা বলে, ওয়া মান ইয়াফআল যালিকা, এই কাজ যেই স্বামীরা করবে, ও স্বামীরা সাবধান হয়ে যাও, বিবিরে কষ্ট দেওয়ার জন্য যারা এই কাজ করবা, আল্লাহ তাআলা বলে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, তুমি মনে করছো বিবির উপরে জুলুম করছো, আসলে না না, তুমি তোমার স্ত্রীর উপর জুলুম করো নাই, ফাকাদ যালামা নাফসা, তুমি তোমার নিজের উপরেই জুলুম করেছো। কথা ঠিক না বেঠিক? জোরে কন। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, সাবধান সাবধান, আল্লাহর আয়াতকে ঠাট্টা স্বরূপ বানায়ো না। আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর নিদর্শন নিয়ে তোমরা ঠাট্টা করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, কারণ এই বিবিরা কিন্তু তোমাদের জন্য নিয়ামত। বলেন তো, বিবিদেরকে আল্লাহ নিয়ামত বানায় দিছে কে? কয় হুজুর তালাকের আলোচনা, এখানে মহিলাদের আলোচনা, এখানে আবার নিয়ামতের কথা কয় কেন? কথা ঠিক কিনা? কয় হুজুর এই কথা আপনি কই পাইছেন যে বিবিরাও নিয়ামত? আল্লাহর কোরআনের অন্য আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়ামিন আয়াতিহি, আমার কুদরতের নিদর্শন। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন হলো একটা, আল্লাহ বলে আসমান যেমন আমার কুদরতের নিদর্শন, কোরআন যেমন আমার কুদরতের নিদর্শন, জমিন যেমন আমার কুদরতের নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানাইছি, এটাও আমার কুদরতের নিদর্শন। কারণ আদমের দেহ থেকে আল্লাহ মা হাওয়ারে বানাইছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আদমের দেহ থেকে আল্লাহ কারে বানাইছে? মা হাওয়ারে বানাইছে। এটা কার কুদরতের নিদর্শন? আল্লাহ বলে এটা আমার কুদরতের নিদর্শন। তার মানে এটা আল্লাহর বড় কুদরত। স্ত্রী বানানো এটা আল্লাহর বড় কুদরত। সুবহানাল্লাহ বলেন সবাই। এরপর আল্লাহ বলে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও, কয় লিতাসকুনু ইলাইহা, কেন কুদরতের নিদর্শন বানাইলাম? কয় যাতে করে স্ত্রীর কাছে গিয়া তুমি শান্তি পাও, প্রশান্তি পাও। স্ত্রী হলো শান্তির জায়গা, প্রশান্তির জায়গা। ঘরে গিয়া যদি কেউ শান্তি না পায়, কোনোদিন ওই নারী নেককার হতে পারবে না। কোনো স্বামী যদি ঘরে গেলে তার পেরেশানি বাইরা যায়, কোনো স্বামী যদি স্ত্রীর দেখলে তার পেরেশানি বাইরা যায়, ওই মা জান্নাতে যাইতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রাসূল হাদিসে বলে নেককার নারীদের আলামত চারটা। যদি কর নেককার নারীদের আলামত কয়টা? চারটা। এক নম্বর আলামত ইন আমারাহা আতাআতহু, যদি স্বামী কোনো আদেশ করে সেটা কি করে? পালন করে। স্বামী আদেশ দিলে, কোনো ন্যায়সঙ্গত আদেশ দিলে সেটা কি করবে? পালন করবে। স্বামী যদি বলে নামাজ পড়ো, তাহলে বউ নামাজ পড়ে। যদি কয় পর্দা করো, পর্দা করে। তার মানে বুঝবেন এই নারীটা কি নারী? নেককার নারী। দুই নম্বর আলামত ওয়া ইন্না যারা ইলাইহা সাররাতহু, আর যেই বিবির দিকে তাকাইলে স্বামী আনন্দিত হয়, স্বামী খুশি হয়ে যায়, আনন্দিত হয়। যদি স্ত্রীর দিকে তাকাইলে স্বামীর মনে খুশি খুশি লাগে, ভিতরে একটু আনন্দ জাগে, একটু যৌবনের জোয়ার আসে, তাহলে বুঝবেন এই বিবিটা কি? নেককার বিবি। যারে যেই কামের লিগে আল্লাহ বানাইছে ওইটাই যদি সাধন না হয়, তাহলে তো এটা বুঝবেন এটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। বিবিরে তো বানাইছে আল্লাহ তাআলা স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, তার প্রশান্তির জন্য। এইটাই যদি না হয়, আর দেখতে যদি মেজাজটা চড়া হয়ে যায়, দৌড় মেজাজ ভালো লাগে না। আমার মসজিদের এক মুসল্লি দেখি কয়দিন ধরে খালি বসে রয়েছে। এই বেচারায় এত নামাজি না, কিন্তু হঠাৎ করে এমন নামাজ ধরছে, নামাজ পড়াও যায় না, বসে বসে তসবিহ পড়তেছে। খাওয়ার টাইম আমি কই কেউ ভাই খাইতে যাইবেন না? কয় না হুজুর বাসায় যাইতাম না। কে বাসায় যাবেন না? কাকা বাসায় আগুন। বাসায় কি আগুন? আমি কই তাহলে ফায়ার সার্ভিসে ফোন দেন, 999 কল দেন, তাইলে তো আগুন নিভাইয়া দেওয়া যায়। ফায়ার সার্ভিস যায়। কয় হুজুর এই আগুন এই আগুন না। আমি কই তাহলে এটা কোন আগুন? কয় এটা বউর আগুন। আমি কই হুজুর, কয় হুজুর আপনি কারো কাছে কইেন না, হুজুর আমার বউটা পুরাই আগুন, 100 আগুন। আমি কই কি করছে এত আগুনের কি হলো? কয় হুজুর বাসার মধ্যে ঢুকলেই কাগজ কলম নিয়ে বসে। আমি কই কি ও তো তাহলে উনি কি কোনো মোহরই নাকি লেখাপড়া করে? কয় না হুজুর, কথা কাতে কিছু লেখে না। কয় না তাও না, তো কি লেখে কাগজ কলম নিয়ে? কয় কখন কি করব, আমার কোন দোষটা ধরবো, আমি কখন কোন কথাটা কইলাম, কেমনে আমার সাইজ করব, খাওয়ার সময় কেমনে ধরবো, শোয়ার সময় কেমনে ধরবো, বাস এইগুলো নোট করে রাখে। এরকম কাগজ দেখা দেখা কয় তুমি এত তারিখে কিন্তু এই কথাটা কইছো। পুরাই আগুন হুজুর। আছে না নাই? যেরকম আছে না নাই? এই জন্য আমার মা হাতে পায়ে ধরে বলে যায় নেককার হইতে পারবা না। ওয়া ইন্না যারা ইলাইহা সাররাতহু, যেই বিবির দিকে তাকাইলে স্বামী আনন্দিত হয়, ওই বিবি জান্নাতে বিবি, নেককার বিবি। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নম্বর নেককার বিবির আলামত আল্লাহর রাসূল কয়, এ আমার যুবক ভাই, ওয়া ইন আকসামা আলাল্লাহ আবাররাতহু, স্বামী যদি স্ত্রীর নিয়ে কোনো কসম করে ফালায়, কসম করে কইলাম তুমি আজকে তোমার বাবার বাড়ি যাইবা না, কসম করে কইলাম, তাহলে স্বামীর কসম পুরা করার জন্য ঠিক তার বাবার বাড়ি যায় না, বউ মেলায় যাবে। মেলায় কোথায় যাবে? মেলায়। ডাক দিয়া কয় স্বামী গো 500 টাকা দাও, মেলায় যাবো। স্বামী তো তাবলীগের মানুষ, স্বামী তো তাফসীর কমিটির মানুষ। ডাক দিয়া কয় ও বিবি, আমার সমাজে আমার একটা মর্যাদা আছে বিবি গো, তুমি যদি মেলায় যাও আমার মান সম্মান থাকে না। বিবি তুমি যাও না। কয় তুমি আমার কোথাও যাইতে চাও না, ঘরে বন্দি করে রাখো, 500 টাকা দাও, আমি মেলায় যাবই যাব। কয় না বিবি যাইও না। কয় আমি কসম করে কইলাম শোনো বিবি, তুমি যদি মেলায় যাও তাহলে আর কোনোদিন আমি তোমার সাথে কথা বলবো না, এমন একটা কসম করে বলেছে। কয় নেককার বিবি যারা ইন আকসামা আলাল্লাহ আবাররাতহু, স্বামীর কসম পুরা করার জন্য সে মেলায় যাবে না, ঘরের মধ্যে বসে থাকবে স্বামীর কসম পুরা করার জন্য। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। আছে না নাই? এই জোরে কান আছে না নাই? 4 নম্বর আলামত ওয়াইন গাবা আনহা হাফিজাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, আর স্বামী যদি ঘরে না থাকে নিজের সব আমানত রক্ষা করে, নিজের নফসকে রক্ষা করে, তার মালকে রক্ষা করে। স্বামী আছে বিদেশে, বউ আছে দেশে,
নিজেরে রক্ষা করে তার মানে আরেক পুরুষের লগে পরকিয়া করে না, হাই হ্যালো করে না, বয়ফ্রেন্ডের সাথে টাঙ্কি মারে না, স্বামীরে ফাঁকি দিয়া জানে স্বামী আমার এখন ফোন দিবে না, ওই সময় যদি বেগানা পুরুষের সাথে কথা কও, ও দুনিয়ার মায়েরা এই রূপ দ্বারা যৌবন জং ধরে যাবে মা, তোমার হাতে পায়ে ধরে বলি খবরদার, স্বামী বেচারায় টাকার মেশিন না, বিদেশে বসে কষ্ট করে, তোমার গলার মালা পাঠায়, তোমার হাতের বালা পাঠায়, তোমার কানের দুল পাঠায়, নাকের ফুল পাঠায়, ওই স্বামীরা ফাঁকি দিয়া যারা বেগানা পুরুষের সাথে টাঙ্কি মেরা বেড়ায়, বেগানা পুরুষের সাথে মজা নয়, এই স্বামীর এই বিবিরা জাহান্নামী বিবি, কথা ঠিক না বেঠিক যারা কান। এরপরে তার মাল রক্ষা করে, স্বামীর মাল কখনো ধ্বংস করে না, স্বামীর মাল নষ্ট করে না। এই জন্য খবরদার খবরদার ও পর্দারের মায়েরা, সাবধান হয়ে যাও। এরপর আল্লাহ তাআলা বলে ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা ইয়াইজুকুম বিহি। এই যে কিতাব দিলাম, এই যে হিকমত দিলাম, নিয়ামতের কথা বললাম, এখানে আমি যা কিছু বললাম আমি আল্লাহ কিন্তু এ দিয়ে ওয়াজ করলাম, আমি আল্লাহ কিন্তু এর দ্বারা ওয়াজ করলাম। এই ওয়াজের কথা শোনায় দেয় কে? আল্লাহ। এই যা কিছু বললাম এটা কিন্তু আমার বিধান, এটা কিন্তু আমার নসিহত, এটা কিন্তু আমার উপদেশ। ইয়াইজুকুম বিহি, এর দ্বারা আমি তোমাদেরকে ওয়াজ করলাম। ওয়াত্তাকুল্লাহ, আরেকটা ওয়াজ করি, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। তুমি বউরে 3 তালাক দিয়া 2 তালাকের কথা কও কিনা, দেখবেন অনেক সময় কোত্তা অনুযায়ী ফত্তা দেয়। আমার এলাকায় এক মৌলভী সাহেব ছিল, যার কাছে আমি ছোটবেলায় পড়ছি। আমি তো তখন তালাক তুলাক বসতাম না, তখন আমি নাহবেমির জামাতে পড়ি। হুজুরের কাছে দেখি, এক সময় গেছি, কথা বলতেছি, তিনি আমার প্রাইমারির ওস্তাদ ছিলেন, মৌলভী স্যার। কয় বাবা আমি তো শোনো কোত্তা অনুযায়ী ফত্তা দেয়, এটা হলো হুজুরের ভাষা, কি গ্রাম্য ভাষা, মানে কয় নাই যেমনে কইছে আমিও তেমনি কি দিয়ে দিছি, ফতুয়া দিয়ে দিছি। অনেক সময় দেখবেন এক মৌলবীর জিগায়, এই আমি তো এই কথা কইছি, তালাক হয়েছে, কয় হারে 3 কথা কইছেন, এখন তার সম্ভব না, যদি 2টা দিতেন তাইলে মনে হয় বউরে আবার আনার কি ছিল, সুযোগ ছিল। এই যে একটু ফাঁক শিখছে, এখন পাশের বাড়ির ব্যাপারী পাড়ায় যায়, কয় হুজুর আমি তো আমার বউরে 2 তালাক দিছি, কি করার? হুজুরে তো কয়ে দিছে, ঠিক আছে কিছু সমস্যা নাই, আপনার স্বামী স্ত্রী একসাথে রাত্রে ঘুমাইলেই আপনার বউ আপনার কাছে আইসা যাইব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তখন কয় আর এই মৌলবী এক কথা কয়, ওই মৌলবী এক কথা কয়। আসলে কি মৌলবী 2 কথা কইছে না তোমার কথার মধ্যে ভেজাল আছে? কথার মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা সাবধান করে দেয়, খবরদার খবরদার, তুমি যা কিছু করো, যা কিছু বলো, আল্লাহ কিন্তু জানে। কথা ঘুরায়া বইলো না, উল্টা পাল্টা বইলো না। এরপরে আল্লাহ তাআলা আরেকটা উপদেশ দেয় অভিভাবকদেরকে, স্বামীরও দেয় না, স্ত্রীরও দেয় না, শাশুড়িদেরকে দেয়, শাশুড়িদেরকে। আমাদের সমাজের কিছু শাশুড়িরা আছে দেখবেন বাবা, আগেও তার শাশুড়ি দ্বারা তারা নির্যাতিত, এই জন্য নিয়ত করছে বিসমিল্লাতে আমাগো বউরাও যেন আমাদের দ্বারা নির্যাতিত হয়। আছে না নাই? যেমন তার একটা কথা বলি, বেজার হয়েন না আপনারা, আপনারা অনেকে শ্বশুর আছেন এখানে, আপনারা অনেকে স্বামী আছেন এখানে, আপনারও মেয়ে আছে, কিন্তু এই কথা কিন্তু আপনার শুধু বউদের জন্য বলি না, আপনার মেয়ের জন্য তো এই কথাটা দরকার আছে না নাই? যেমন মনে করেন আপনার বৌমা যদি আপনার ঘরে একটু বেশি সাজুকুজু করে থাকে, মেকআপ টেকআপ লাগায়া, সুন্দর জামা, সুন্দর জুতা, একটু কসমেটিক লাগায়া, তারপরে ফ্রেশ হইয়া স্বামীর সামনে গড়ে কয়, আরে বউ তো ট্যাডনা বউরে আমার পোলারে পাগল করে ছাড়বো। কথা কয় না কে? কয় বউ বড় ট্যাট না, আমার পোলারে, এই পোলা আমার পোলারে তো পাগল করা ছাড়া কোনো রাস্তা নাই, এই বউ তো আমার পোলারে থইব না। আরে অথচ আল্লাহ তাআলা তোর পোলার জন্যই তো এরে দিছে, তোর পোলাই তো এরে নিয়ে মজা নিবে। অথচ এই বউ যখন পার্টিতে যায়, কসম আল্লাহর, এই শ্বশুর আর শাশুড়ি যখন এই বউ পার্টিতে যায়, শাড়ি একখান পয়রা, বুক খালি করা, মাথা খালি করা, এরপরে যখন চুলগুলো ছাইরা দিয়া পার্টিতে যায়, এরপরে মেলায় যখন যায়, তখন দেখবেন মাও কিছু কয় না, বাবাও কিছু কয় না, কয় মাশাআল্লাহ বউ আমার খুব আধুনিক, বউ আমার কি খুব আধুনিক, আধুনিকতা বোঝে। পোলার সামনে সাজলে শাশুড়ির এবং শ্বশুরের দেখবেন মাথা নষ্ট হয়ে যায়। খবরদার, এই সমাজ থেকে বের হইতে হবে, এই রকমের কপটতা থেকে আমাদের বের হওয়া দরকার। ও শ্বশুরেরা, ও দুনিয়ার শাশুড়ি আম্মারা, তোমার বউ তো সাজবে তোমার ছেলের সামনে, আল্লাহ তো তার জন্য হালাল করছে, অথচ অফিসে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময় সাইজা যায়। কেন তালাকগুলো দেয়? এই জন্য আল্লাহ গার্জিয়ানদেরকে ওয়াজ করে, গার্জিয়ানেরা তোদের কারণে তালাক বেশি হয়, তোদের কারণে সমাজ অশান্তি বেশি হয়, তোরা দেশ না ওরা স্বাধীনতা, তোরা ছেলেরও স্বাধীনতা দাস না, বৌমারও স্বাধীনতা দাস না। কথা ঠিক না বেঠিক জোরে কন? আজকের ওয়াজগুলো মজার লাগবে না, আমি আগেও জানি যে এই হুজুরার সামনে দাওয়াত দিয়ে আমাকে বিরুদ্ধে ওয়াজ করছে।
দাওয়াত দেন আর না দেন, আল্লাহর কথাগুলো বলার দরকার আছে না নাই? এই জোরে কোন দেওয়ার দরকার আছে না নাই? এ যুবক ভাই, দেখবেন এই বউ আর এই জামাই, আমি এক পত্রিকার প্রতিবেদনে দেখলাম যে বর্তমানে শিক্ষিত চাকরিজীবী পরিবারের মধ্যে ডিভোর্স আর তালাকের মাসআলা ঘটতেছে সবচাইতে বেশি। নোটারি পাবলিকের এক প্রতিবেদন দেখলাম যে আমরা তালাক এবং ডিভোর্সের যতগুলো নথি তৈরি করি তার ম্যাক্সিমাম হলো শিক্ষিত পরিবার, স্বামীও শিক্ষিত, স্ত্রীও শিক্ষিত। কেন? এর কারণটা আমি আপনাদেরকে একটু না বুঝাইলে বুঝবেন না। পত্রিকার প্রতিবেদনটা আপনারা শোনাইলাম, আমার বানানো গল্প না। কি লেখছে জানেন? যে স্বামী যখন সকালবেলা দেখবেন অফিসে যায়, স্বামী কি মোটামুটি লুঙ্গি পরে যায়, কথা কয় না? হ্যাঁ, প্যান্ট স্ত্রী সারা যে ওটা পরে, ভাঁজ ভাঙ্গা ওটা পরে, একেবারে স্ত্রী করা যেটা, ইংটাও খুব ফাটাফাটি একটা ইং করে, হ্যাঁ, আন্ডার প্যান্ট দিয়েও কোমরটা একটু সাইজ মাইজ করে আর কি। এরপরে টি শার্টটাও লাগায় খুব ফিটিং করে, স্প্রে এখানে মারে এখানে মারে, তারপরে চুলগুলো এসরায় মাসরায় একেবারে, জুতাটাও শুটারও মোছায়া, ঘরের দরজায় ব্রাশ পরিষ্কার টরিষ্কার কইরা ব্রাশ করা লাগে। এরপরে যায় বিশাল বড় বস অফিসের চেয়ারে বসে। আপনার স্বামী বসলো এক চেয়ারে, খেয়াল করেন। আপনার বিবিও তো কোথায় যাবে? অফিসে যাবে। ঘরে কিন্তু পেতনির মতো রয়েছে, ঘরে পেতনির মতো সিরাবিরা কাপড়, এখন অফিসে যাবে। বাহ, এখন সুন্দর 3 পিস, একেবারে ফ্রেশ 3 পিস, তারপরে সুন্দর মাশাল্লাহ। উনি অফিসে যাওয়ার আগে আধা ঘন্টা ওনাকে ওই ড্রেসিং টেবিলের সামনে বসতে হয়। কতক্ষণ? আধা ঘন্টা লাগে। এইটা ডলে, এইটা ঘষে, এখানে ঘষে, ওখানে ঘষে, এই সব ফিটফাট কইরা, বুড়ো ফ্লাপ কইরা, চুল কতরি সাইরা দিয়া, এরপরে স্প্রে তো আসেই, সব কিছু মাইরা সাইরা আধা ঘন্টা লাগাইছে। হ্যাঁ, স্বামী যে আরে শাশুড়ি জায়গায়, ও বউ কি করো? কয় না আম্মা অফিসে যাবো তো একটু ফ্রেশ হচ্ছে আর কি, ফ্রেশ আইলিনা আই বুড়ো যা আছে আলত কাতরা একেবারে যা আছে সব লাগায়া ফ্রেশ হইয়া এবার গিয়া টেবিলের আরেক কোনায় বইছে। এখন আপনি তো আপনার বউরে ঘরে আইসা সবসময় নোংরা কাপড়েই দেখেন, এমন ফিটফাট তো দেখেন না। বলেন তো এখন সারাদিন যখন এই অফিসের মধ্যে অ্যাক্টিভ চেয়ারের মধ্যে একজন মহিলা বসা ফিটফাট, একেবারে ফিটফাট ফিটেস্ট, আরেক পাশে যখন একজন ছেলে বসা ফিটফাট ফিটেস্ট, বলেন তো এই ছেলেটার নজর ওই নারীর দিকে যাবে কি যাবে না? এ কইব কি আরে আমার ঘরে দিয়ে একটা পেতনি আনছে, এটা তো খ্যাত, কিছুই বোঝে না। আর এই মেয়েটা কত বড় স্মার্ট একটা মেয়ে। আর ওই মেয়ে কি কইবা, আরে আমার ঘরে যে স্বামী, এটা ঘরের মধ্যে এমন সিরা লঙ্গি পরে, এক মাথা উপরে থাকে আরেক মাথা নিচে থাকে, কোনো কিছু সুদবোধ নাই। আর দেখছো ওই পোলাটাইনি একটা ফিটেস্ট পোলা, হ্যাঁ, দেখতে বলতে কত সুন্দর, ক্রাশ খায়া গেছে আর কি। সারাদিন এই ছেলে ওই মেয়েরে দেখছে আর ওই মেয়ে এই ছেলেরে দেখছে। বলেন তো বাসায় আইসা যখন আউলা ঝাউলা নিজের বউরে দেখবো তখন কি আর ভালো লাগবো? তখন খালি মনের মধ্যে শুয়া শুয়া খালি কল্পনা, ওই যে দেখাইছে অফিসে ওইটার প্রতি সকিনার মা। আবার দেখবেন ওই বাপার মধ্যে কল্পনা খালি ওই জরিনার বাপ, আর এই জরিনার বাপরে কত সুন্দর দেখা যায়। এই জন্যই তো সমাজের মধ্যে যত পরকিয়া জড়ায়, কথা ঠিক না ব্যাটিক জড়ায় কন। এই জন্য আমার আল্লাহ তাআলা বিধান দেয়, খবরদার দুনিয়ার নারীরা, পরপুরুষের সামনে সাজা তোমার হারাম, পরপুরুষের সামনে এই গ্রান লাগানো এটাও হারাম, পরপুরুষের সামনে সৌন্দর্য দেখানো হারাম। অথচ শাশুড়ি আম্মারা এই জায়গায় বাধা দেয় না, অভিভাবকরা এই জায়গায় বাধা দেয় না। বাধা দেয় যখন স্বামীর সামনে সাজে, কয় এই পোলাই তো আমার, এই বউ তো আমার পোলার মাথা নষ্ট করব। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই, ও পর্দার মা, মাগো রাবেয়া বসরি, তোমার মতো একজন মা। এই রাত কি বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, শেষ করে দিমু না আরেকটু চলবে? আরেকটা আয়াত আছে, একটু শেষ করে আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। রাবেয়া বসরি দিনের বেলায় সাজতেন না। রাবেয়া বসরির জীবনীটা পড়ে দেখেন, গুগলে সার্চ দিয়া দেখেন, রাবেয়া বসরির জীবনী পড়ে দেখেন। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই গভীর রাত্রে গোসল করতেন। তার তো আর অত কসমেটিক ছিল না, আইলাইনার, এত বড় মেকআপ ছিল না যে মেকআপ করতে ড্রেসিং টেবিলের সামনে তার আধা ঘন্টা লাগে না। বুড়ো ফেলাপ করতেন না। মা রাবেয়া ছিল একজন দাসী, ছিল একজন কালো, ঠোঁটটা ছিল মোটা, একটা ছিল বেটে, আবার ছিল বন্দা, সন্তান হয় না, এমন একটা নারী যে ছিল গোলাম বান্দি। তার মাও গোলাম, তার বাবাও গোলাম, গোলামের ঘরে গোলাম, বান্দির ঘরের বান্দি। এমন একটা কালো মেয়ে, রাতের বেলায় সাজতেন, রাতের বেলায় একটু পরিষ্কার হইতেন, রাতের বেলায় মাথার মধ্যে একটু তেল দিতেন, ভালো
ভালো একটা কাপড় পরতেন। রাতের বেলায় গভীর রাত, দুনিয়ার কেউ দেখতো না, রাতের বেলায় সাইজা মা রাবিয়া স্বামীর দরজায় গিয়া দাঁড়াইতেন, স্বামীর বিছানার পাশে দাঁড়াইতেন, স্বামীর হাতে পায়ের মধ্যে হাত লাগায় দিয়া স্বামীর ডাক দিয়া বলতেন, স্বামী আমার, ও কলিজার টুকরা স্বামী, আমি তো আপনার বিবি, আমি আপনার খেদমতের জন্য প্রস্তুত। আমাকে যদি প্রয়োজন হয়, আপনি যদি আমার কাছে ডাকেন, আমি আপনার খেদমত করার জন্য প্রস্তুত, আপনার সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত। আপনি আমাকে ডাকলে আমি সারা রাত আপনার পাশে থাকতে বাধ্য। আর যদি আপনার প্রয়োজন না হয় স্বামী গো, আমাকে যদি দরকার না হয়, আমাকে একটু সুযোগ দেন, আমি আমার মালিকের কদমে একটু সেজদা দিব। আমার একটু সুযোগ দেন, আমার মালিকের কদমে একটু সেজদা দিব। মাঝে মাঝে স্বামী কাছে ডাকতেন, মাঝে মাঝে বলতেন, যাও বিবি যাও, এখন আমার দরকার না, আমার ঘুম দরকার। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই মরুভূমির ভিতরে, ঘরের মধ্যে কোনো পাকা করা ছিল না, টাইলস করা ছিল না, মরুভূমির ভিতরে মা রাবিয়া যেই জায়গায় সেজদা দিতেন ওনার জীবনীতে পাওয়া যায়। মা রাবিয়া তো কানতেন, কানতে কানতে মরুভূমির ভিতরে চোখের পানি পড়তে পড়তে ওই জায়গার মধ্যে ঘাস গজায়া যাইতো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝেলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝেলে না মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। আল্লাহ বুঝার তৌফিক দাও, দেখার তৌফিক দাও, জোরে কানা আমিন, আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা, ও আমার পর্দার মা, বেজার হয়েও না মা, মাগো তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। মা তুমি স্বামীর হক নষ্ট করো না, ও দুনিয়ার স্বামীরা তোমরা বিবির হক নষ্ট করো না। ও দুনিয়ার মা বাবারা তোমার ছেলের হক নষ্ট করো না, তোমার বৌমার হক নষ্ট করো না। তুমি শাশুড়ি হয়ে যদি বৌমার হক নষ্ট করো, ছেলের হক নষ্ট করো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না। আবার দেখবেন ম্যাক্সিমাম ঘরে তালাক হয় শাশুড়ির কারণে, মেয়ের মার কারণে, আছে না নাই? মেয়ে গিয়া যদি বিচার দেয় যে আমার শাশুড়ি এই কথা কইলো, কয় তুই আয়া পর তোর আরেক জায়গায় বিয়া দিন, কথা কয় না। মা আশকারা দেয়, আদর্শবান মা যারা মেয়েকে কখন আশকারা দিতে পারে। কই তোরে কি বুড়া বুড়ির খেদমত করতে পারাইছি, ছাই গুতাইতে পারাইছি, আবার তোরে ভালো জায়গায় বিয়া দিব, আছে না নাই? এই জন্য দেখবেন ওই স্ত্রী বেপরোয়া হয়ে যায়, স্বামীর কথা শোনে না। তাইলে এই দিক দিয়ে শ্বশুর শাশুড়ি মেয়ের পক্ষের হোক আর ছেলের পক্ষের হোক, উভয় পক্ষের বাড়াবাড়ি আছে না নাই? আল্লাহ এদেরকে ওয়াজ করতেছে, এদেরকে আল্লাহ ওয়াজ করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়াইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না। কয় যে স্বামী স্ত্রী 3 তালাক হইল, এরপর আরেক জায়গায় বিয়ে হইল, ইদ্যত শেষ করলো, এরপরে যদি স্বামী স্ত্রী 2 জনে মিললা আবার প্রথম স্বামীর কাছে ওই বিবি আবার যাইতে চায়, ও অভিভাবকেরা তোমরা কিন্তু বাধা হইয়া দাঁড়াইও না। এই বান্দির বাচ্চা, তোর একবার তালাক দিছে, আবার হেই বাতারের ঘরে যাবি কে? এমনি কয়, কথা ঠিক নাই বা ঠিক জোরে কয়। তোমরা কিন্তু অতটা অভিভাবক হইতে যাও না, অতটা দায়িত্ব নিতে যাও না। আল্লাহ ছাড় দিয়া দিছে, তুমি কেন ছাড় দিবা না?
ফালা তাদুলুহুন্না আইয়ানকিহিনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ। যখন পরস্পরে আবার মিলতে চায় হালাল তরিকায়, যখন আবার স্বামী স্ত্রী একত্রিত হতে চায়, পুরান মহব্বত আবার যখন একসাথে জাগ্রত করতে চায়, তুমি কেন বাধা দাও? তুমি ভাই হয়ে কেন বাধা দাও? তুমি বাবা হয়ে কেন বাধা দাও? তুমি মা হয়ে কেন বাধা দাও? বাধা দেওয়ার অধিকার আল্লাহ তোমারে দেয় নাই, ওদেরকে আবার আগের মতো যাইতে দাও। হয়তোবা ওদের এর মধ্যে আল্লাহ বরকত রাখছে, কথা ঠিক কিনা? বাধা দেওয়া যাবে না। ফালা তাদুলুহুন্না, এদেরকে বাধা দিবা না। অভিভাবকরা আল্লাহ তাআলা ওয়াজ করে। এরপর আল্লাহ বলে যালিকা ইউআদু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে ওয়াজটা আমি করলাম, এটা বেঈমানরে করলাম না, নাফরমানরে করলাম না, হিন্দুরে করলাম না, খ্রিস্টানরে করলাম না, মুশরিকরে করলাম না, মুনাফিকরে করলাম না। এই ওয়াজটা কিন্তু আমি মুমিনদেরকে করছি, যারা ঈমানদার তাদের জন্য করছি। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। এই যে আমি এতক্ষণ যা বললাম, এটা বেঈমানের কথা না, ঈমানদারের কথা। এই জোরে কান আমাদের মানা দরকার আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, এর দ্বারা তোমাদের পবিত্রতা বাড়বে, বরকত বাড়বে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানে তোমরা জানো না। তোমরা মনে করছো ওই ঘরে গেলে তার অশান্তি হবে, অথচ আল্লাহ জানে না। না আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা এমন জিনিসকে অপছন্দ করো, এর মধ্যে কল্যাণ আছে না নাই? তুমি বুঝো কল্যাণ, আসলে কল্যাণের মালিক কে? শেষ আর একটা আয়াত আছে, একটা আয়াত বেলা শেষ করবো, আপনাদের কষ্ট হইতেছে বুঝছি আর কি। হ্যাঁ, তাহলে আর একটু চলবে? কতক্ষণ? আরো বলে 1 ঘন্টা। দেখছো চেয়ারম্যান সাহেব আমার আগেই বলে দিচ্ছে। আর আগামীকাল মাহফিল আছে না? হ্যাঁ, বড় বড় বক্তারা তাফসির করবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। শেষ আয়াত 33 নম্বর আয়াত 233। আল্লাহ তাআলা ওই যে বলছিলাম দুগ্ধ পাই, দুগ্ধ দানকারিনী নারীদের ব্যাপারে, মাদের ব্যাপারে আল্লাহর কিছু নসিহত। আল্লাহ তাআলা বলে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদাহ। আল্লাহ তাআলা বলে দুগ্ধবর্তী মায়েরা, যেই মা দুধ পান করায়, এই ধাত্রী মায়েরা ইউরদি'না, তারা বাচ্চাকে দুধ পান করাবে, আওলাদাহুন্না, তাদের সন্তানকে, হাউলাইনে কামিলাইনে, 2 বছর। বাচ্চাকে দুধ পান করানোর মেয়াদ কয় বছর? 2 বছর। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, যারা এই 2 বছর পুরা করতে চায়, তার মানে 2 বছর পুরা করা জরুরি না। যদি কেউ 2 বছর বাচ্চারে দুধ খাওয়াইতে চায়, খাওয়াইতে পারবে, কোনো বাধা নাই। 2 বছরের বেশি দরকার নাই, 2 বছর বাচ্চারে দুধ পান করাও। এরপরেও যদি কেউ 1.5 বছরে দেখা গেছে মায়ের সমস্যা, বাচ্চার সমস্যা, দুধ খাওয়ানো যাবে না, এটা যদি না খাওয়ায় বাচ্চার অন্য কিছু খাওয়াইতে চাও 1.5 বছরের মাথায়, তাও পারবা, কোনো গুনাহ হবে না। তবে খবরদার, খবরদার, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও দুনিয়ার নারীরা, এটা বাচ্চার অধিকার। ছোট বাচ্চা যখন জন্ম নিবে, এই বাচ্চাকে তুমি দুধ পান করাইবা। অনেক মা আছে স্বাস্থ্য ঠিক রাখার জন্য, ব্রেস্ট ঠিক রাখার জন্য, দেখবেন বাচ্চাকে ব্রেস্ট পান করায় না, দুধ পান করায় না। আছে না নাই? জোরে কান আছে না নাই? বাচ্চারে দুধ মুখে দেয় না, অথচ মায়ের শাল দুধের মধ্যে বাচ্চার প্রথম টিকা দিয়া দিয়েছেন কে? আল্লাহ। বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে যদি মা তার দুধ পান করায়। 2 বছর যদি কোনো মা নিয়মিত বাচ্চাকে দুধ পান করাইতে পারে, আশা করি এই বাচ্চাকে আর টিকা ফিকা দেওয়া লাগবে না। ওর সুস্থতার সাথে দীর্ঘ হায়াত, ওর হাড় মজবুত হবে, ও শক্তিশালী হবে, ঈমান মজবুত হবে, মুজাহিদ হবে। কথা ঠিক না ঠিক? জোরে কান। আর যদি জন্মের পরে ডানু কিন্না খাওয়ান, ল্যাকটোজেন কিন্না খাওয়ান, এই বাচ্চা দেশি মুরগি হবে না, পোল্ট্রি মুরগি হবে, ধাক্কা দিলে মক্কা যাবে। ঠিক না ঠিক? জোরে কান। এই জন্য মায়েরা, ও আমার পর্দারের মায়েরা, মাগো, বাচ্চার হক আদায় করো মা। ও মা, বাচ্চার হক আদায় করো, বাচ্চারা দুধ পান করাও। মা তোমরা তো জানো না মা, বাচ্চারা দুধ পান করাইবা। এরপর আল্লাহ তাআলা বলে ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। কয় ছেলের বাবা, এই যে যেই বাচ্চারে মা দুধ পান করায়, এই বাচ্চার বাবার জন্য করণীয় আছে। যিনি দুধ পান করাবে, চাই তোমার বিবি হোক অথবা ধাত্রী হোক, ওই মহিলার খোরপোশের ব্যবস্থা তোমার করা লাগবে কি লাগবে না? বাচ্চা, মা বাচ্চারে দুধ পান করায়, দেখবেন এই ক্ষেত্রে মার একটু বাড়তি খাবার খাইতে হয়। কথা কয় না কে? বাচ্চা যখন ছোট থাকে, মা যখন বাচ্চারে দুধ খাওয়ায়, একজনের শরীর থেকে একটা অংশকে টেনে আরেকজনে নিয়ে যায়, এই মার জন্য কি লাগে? একটু বাড়তি খাবার লাগে। এই সময় স্বামীরা অনেক সময় বকিল হয়ে যায়। ওই সময়টা কিন্তু বিবিরে খাবার দিতে চায় না, কারণ ওই সময় কিন্তু খাবার একজনের না, তোমার বিবিরে কয়জনের খাবার দিতে হবে? একজন তোমার বিবি, আরেকজন তোমার বাচ্চা।
দুইজনের খাবার দাও, খেজুর কিনে দাও বিবিরে, খেজুর খাওয়াও। মা মরিয়ম তার পেটে যখন ঈসা পয়গম্বর, আল্লাহ তাআলা মা মরিয়মের জন্য পানির ব্যবস্থা করলেন, খেজুরের ব্যবস্থা করলেন। প্রসূতি নারী, কারণ প্রসূতি নারীর জন্য খেজুর আর পানির মধ্যে আল্লাহ এমন আয়রন রাখছে, আয়রন ট্যাবলেট এত খাওয়াইও না, ওইটার মধ্যে দেখবা কেমিক্যালে ভরা। এটার দ্বারা যত ফায়দা না হবে, খেজুর খাওয়াও। একজন মাকে খেজুর খাওয়াও, গর্ভবতী মাকে খেজুর খাওয়াও, এ বাবা প্রসূতি নারীকে খেজুর খাওয়াও। ওই নারীর ভিতরে আয়রন ক্যাপসুল যত ঘাটতি আছে সব ব্যবস্থা করে দিবেন যিনি তিনি কে? আল্লাহ পারে কি পারে না? তাই তো মা মরিয়ম ঈসা নবী যখন তার পেটে, আল্লাহর কোরআন বলে ফাজা আহাল মাখাদু ইলা জিজিন নাখলাতি, পেটের ব্যথা, প্রসব যন্ত্রণা, মা মরিয়মকে একটা মরা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো। এরপরে মা মরিয়ম হাত বাড়ায় দিছে, ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, এই বাচ্চা হওয়ার আগে আমার মরণ দাও, কারণ বাচ্চা হইলে বাচ্চার বাবার পরিচয় তো আমি জানি না, আমার তো স্বামী নাই। মানুষ যদি জিজ্ঞেস করে বাচ্চার বাবাকে, আমি কি পরিচয় দিব? আল্লাহ আমারে মরণ দিয়া দাও, তাহলে মানুষ আমার নাম গন্ধ নিবে না, আমার নাম ঠিকানা থাকবে না, আমার কেউ দুর্নামার বদনাম করবে না। কথা ঠিক কিনা? ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আমার আল্লাহ, জমিনে ধমক যায়, জমিন আমার মরিয়ম এই জায়গার মধ্যে বৈশা বৈশা এমনি ফোফায়া ফোফায়া কান্দে। তুইও তো পারতি আমার মরিয়মরে সান্ত্বনা দিতে। মরিয়মের পাশে তার স্বামী নাই, তার তো বিয়েই হয় নাই, তার মা নাই, তার বাবা নাই, ঘরের কোনো মানুষ নাই, শাশুড়ি আম্মা নাই, দুনিয়ার কোনো দাইমা নাই, এ কোনো নার্স নাই, কোনো সিজার করনেওয়ালা নাই, এক গ্লাস পানি দেনেওয়ালা নাই। জমিন রে, তুই তো আমার মাখলুক, আমার মরিয়ম রে তুই একটা সান্ত্বনা দিতে পারতি, কেন তুই আমার জমিন আমার মরিয়ম রে সান্ত্বনা দিলি না? আল্লাহ যখন জমিন রে নোটিশ করেছে, সাথে সাথে মা মরিয়ম তাকায় দেখে নিচের থেকে, পায়ের নিচ থেকে জমিন থেকে আওয়াজ বের হয়ে গেছে, ফানাদাহা মিন তাহতিহা, জমিন থেকে আওয়াজ বের হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। জমিন থেকে আওয়াজ বের করতে পারেন কে? আরো জোরে বলেন না, ক্ষমতা কার? এই মিয়া, পাথর ফাটায়া ঝর্ণা বের করতে পারে কে? আপনি মারতে চাইলেও মারতে পারবেন না। দেখেন না বর্তমানে খুন খারাপি বাইরে গেছে, মানুষ মানুষকে মারতে চায়, মুসা নবীরে মারতে চায়ও মারতে পারে নাই। আবার আল্লাহ যদি কাউরে মারতে চায়, প্রটোকল দিয়াও তারে বাঁচানো যাবে না। ক্ষমতার মালিক কে? হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা, চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। শহীদ হাদি শরীফ ওসমান কয়, বুকের আগুন জ্বলছে যে রই রই। শহীদ হাদি শরীফ ওসমান কয়, বুকের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক কেড়ে নেয়, বুলেট বোমা বুক কেড়ে নেয়, কেউ কি খবর রাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে। আল্লাহ প্রসূতি নারীরে খাবার দেয়, আর এই যুগের স্বামীরা প্রসূতি নারীরে খাবার দিতে চায় না।
আল্লাহ ডাক দিয়া বলে ওহুজি ইলাইকি বিজিজিন নাখলাতি, ও মারিয়াম এই মরা গাছের খেজুর ডালটা ধরে টান দাও, তুসাকিতা আলাইকি রুতাবাং জানিয়া। মারিয়াম মরা খেজুর গাছের ডালা ধরে যখন টান মারলেন, মরা গাছ জিন্দা হয়ে গেছে, ফুল হয়েছে, ফল হয়েছে, খেজুর ধরছে, পাইকা গেছে। আর পাকা পাকা মরিয়াম খেজুর যে আপনারা খান, এই খেজুরগুলো মা মরিয়ামের সামনে পড়া আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ যারা খান সবাই। আল্লাহ ডাক দিয়া কয় পাকুলি অশরাবি, এ মারিয়াম খানার ব্যবস্থা হইলো, পানির ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? পাকুলি অশরাবি, মারিয়াম রে খেজুর খা, পানি খা, পানি পান কর, অকর্রি আইনা। আর ওই যে কুলের যে সন্তান আমি সারা যে দান করছি, এই সন্তানের দিকে তাকায়া কলিজা ঠান্ডা কর, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একজন মায়ের কোলে যখন পূর্ণিমার চাঁদ, এই সন্তান যখন আনন্দের দোল খাইতে থাকে, ওই মা ঠান্ডা হয়ে যায়, কলিজা শীতল হয়, চক্ষু শীতল হয়, কলিজা ঠান্ডা হয়। কথা ঠিক না ব্যাটিক যারা কর? এই জন্য আমার মাকে জিজ্ঞাসা করবা, ও পর্দার মায়েরা, একজন মাকে জিজ্ঞাসা করবা, মা তুমি ঘর চাও না বাড়ি চাও? বন্দা নারী যার ঘরে বাচ্চা হয় না, বাঞ্জা নারী। এর যদি জিগাও মা তোমার কি দরকার, ওই মা ডাক দিয়া বলবো, বাবা রে দুনিয়ার চাকচিক্য চাই না, ধন দৌলত চাই না, গাড়ি বাড়ি চাই না। আল্লাহ যদি একটা সন্তান আমারে দিত, আর আমার যদি একবার মা বলে একটা ডাক দিত, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যেত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা যে সদাই আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, মা যে সদাই আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মামায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এ আমার বাবা, এই জন্য বলেন তো, প্রসূতি নারীরা খাবার দিলে ও শ্বশুররা বেজার হইবানি, শাশুড়িরা বেজার হইও না, তার বাড়তি খাবার দরকার, বিবির একটু বাড়তি খাবার দেওয়া দরকার, টাইমের মধ্যে খাবার দিবা। দেখবেন অনেক সময় প্রসূতি নারীরা শ্বশুর শাশুড়ি আছে, যদি একটু আগে খানা খায়, কয় বউটা ভালো না, খালি খাইতে খাওন খাওন করে, অথচ তার দরকার তো তার বাচ্চার জন্য। এটাও কিন্তু বোঝা দরকার। সে তোমার মেয়ে যদি হইতো, মা দেখতেন ঘরের মধ্যে তরকারি হওয়ার আগে এক প্লেট ভাত বাইরা মেয়েরে ডাক দিয়ে বলতো, মা তুই খাইয়ালো, তোর বাচ্চায় দুধ খাইব। এটা কিন্তু ভোরবেলায় বোঝে না, ঠিক না বা ঠিক? বেজার হয়েন না, রাগ করেন না বাবা, সংশোধনের জন্য বলি রে বাজান। ও মায়েরা ভালো হয়ে যাও, ও দুনিয়ার বউয়েরা। তাই বইলা কিন্তু তোমার শাশুড়ির সাথে তুমি খারাপ ব্যবহার করো না, তোমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করো না। বলেন তো সব কিছু করেনেওয়ালাকে। এরপর আমি আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, খেয়াল করো এ যুবক ভাই, ওয়ালা লা তুদাররু ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি। সন্তান দিয়া মারে চাপানো যাবে না, খবরদার খবরদার। ধাত্রীকেও চাপানো যাবে না, দাইমাকেও চাপ দেওয়া যাবে না। এই তুই খায়া থাকো আর না খায়া থাকো, আমার বাচ্চারে খাওয়াইতে হবে। আরে তুমি খাবার দাও না, তুমি খবর রাখো না, বাচ্চারে কই থেকে খাওয়াবে? তারও তো একটা জীবন আছে, তোমারও তো খোঁজ খবর রাখার দরকার আছে না নাই? অথবা যদি মেয়েটা অসুস্থ হয়, তুমি তার পাছায় লাথি দিয়া বললা, ব্যাগ দর্শস কে, শুয়ে রইছস কে, ভাত রান্না করস না কেন, ছেলেরা দুধ খাওয়াস না কেন? আরে এটা তো একটা মেয়ে মানুষ, তারও তো অসুস্থতা আছে না নাই? চাপ দেওয়া যাবে না, সন্তান দিয়াও চাপ দেওয়া যাবে না, দুধ পান করানোর জন্য চাপ দেওয়া যাবে না। একজন মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো হুকুম আমার আল্লাহ দেয় না, তুমি কেন দিবা? কথা ঠিক না বেঠিক জোরে কর। এরপর আমার আল্লাহ তাআলা কয়, ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক, উত্তরাধিকার যারা ওয়ারিসদের জন্য একই বিধান। ফাইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা। কয় 2 বছর আগে যদি পরামর্শ কইরা, স্বামী স্ত্রী মশওয়ারা কইরা কয়, বাচ্চারা আমরা এখন 1 বছর 8 মাস হইছে দুধ ছাড়াইয়া দিয়া
এখন আমরা অন্য খাবার খাওয়াই, কারণ যদি দুধে অভ্যাস করি এই দুধ ছাড়বে না 3 বছর গেলেও। এমন সন্তান আছে না নাই? 2.5 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, এখনো দুধ ছাড়ে না, আছে না নাই? কয় যদি স্বামী স্ত্রীর পরামর্শ করে দুধ ছাড়ায় দাও তাতেও কোনো গুনাহ হবে না। ওয়া ইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম, আর যদি মনে করো না আমার বিবিরে দিয়া খাওয়াবো না, আমি একজন দাইমারে ভাড়া করবো, যেমন আমার নবীরে মা হালিমা দুধ খাওয়াইছে তায়েফের জমিনে নিয়া, দাইমা ভাড়া করাও কি আছে? জায়েজ আছে। কোনো স্বামী যদি চায় বিবিরে দিয়া খাওয়ামো না, দুধ খাওয়ামো তো খাওয়ামো, আরেকজন মহিলারা ভাড়া করে খাওয়ামো। ফালা জুনাহ আলাইকুম ইজা সাল্লামতুম মা আতাইতুম, কয় যখন তোমরা তাদেরকে দিবা তাদের পাওনা, যেই টাকার চুক্তি করছিলা যে 2 বছর দুধ খাওয়াইলে তোমার 2 লাখ টাকা দিমো, চুক্তি মতো টাকা দিতে হবে। দুধ খাওয়াইছে গরিব মহিলা লাথি মাইরা দিয়া দিলা যে না তোমার টাকা দিমো না, খবরদার এই কাম কোনোদিন করবা না, জালেম হয়ে যাইবা। কথা ঠিক না ব্যাটিক? জোরে কন। ইজা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, যা দেওয়ার তা যখন দিবা তখন তারে ভাড়া নিয়া দুধ পান করাইতে পারবা। এরপর আল্লাহ তাআলা কয় আত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ওয়া আলামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা কি করো, তোমরা কি আমল করো, তোমরা যা যা করো সবকিছু দেখেন কে? আরো জোরে বলেন না, সবকিছু দেখেন কে? এ আমার যুবক ভাই, ও আমার পর্দারের মা, মাগো শেষ কথা বলে বিদায় নিব রে মা, শেষ কথা বলে আমি বিদায় নেব মা। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই, ইমামে রব্বানি ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই, শাফি রহমাতুল্লাহ আলাইর যুগে একজন বড় জাস্টিস ছিল, বিচারপতি, বড় বিচারপতি। বলেন তো বিচারপতিদের কাজ কি? কথা কয়, এই তো বুঝছেন মাশাআল্লাহ। বিচারপতিদের কাজ কি? বিচার করা। জজের কাজ হলো, এ বাবা জাস্টিসের কাজ হলো বিচার করা, রায় দেওয়া, মামলা রায় দেওয়া। এই যে চেয়ারম্যান সাহেব বিচার করে, এলাকার মতো সালিশ হয় কি হয় না, এরাও জাজ, এরাও বিচারক, ঠিক না ব্যাটিক? জোরে কন। তো ওই জজ সাহেব শাফি রহমাতুল্লাহ আলাইহির যুগে একদিন ছুটি পাইছে, সরকারি ছুটি পাইয়া এ আমার বাবা বিচারক সাহেব বাসায় আসছে। অনেক সময় দেখবেন পুরুষের মনও একরকম থাকে না, নারীর মনও একরকম থাকে। সব সময় কি সব কিছু মন চায় না, এক একজনের মন এক এক রকম থাকে। আল্লাহ এক এক তবিয়ত দিয়ে এক একজনের তৈরি করছে। তো বিচারক সাহেব সময় পায় না, আজকে একটু ফ্রি, উৎফুল্ল তার মন, ঘরে আসছে, ভিতরে একটু প্রেম জাগছে, বউরে ডাক দিয়েছে, ফুলটুসি কই একটু কাছে আসে, একটু আদর করে বউরে ডাকছে, ফুলটুসি কইয়া, বোঝেন না আর কি? আপনি যাই কর আপনার বউরে ডাকবেন। আমার নবী ও মা আয়েশাকে আয়েশা করে ডাকতেন না, হুমায়রা করে ডাকতেন, লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলেন সবাই। হুমায়রা অর্থ কি? লাল সুন্দরী। এ আমার লাল সুন্দরী কোথায়, আসো কাছে আসো। একটু মহব্বত করে মাঝে মাঝে বিবিরা ডাকবেন, ঘরের মধ্যে শান্তি দিয়া দিবে কে? আল্লাহ। এটা হলো ঘরে শান্তি তৈরি করার একটা ফর্মুলা। আর আরেকটা কথা বলে যাই, এটা না বললে আমার ভালো লাগবে না, সেটা হলো কি জানেন? আল্লাহ রসুল বলছেন তাহাদাও তাহাব্বু ফিল্লাহ, একে অপরকে হাদিয়া দাও, মহব্বত বাড়বে। স্বামী স্ত্রীকে যদি হাদিয়া দেয়, স্ত্রী যদি স্বামীরে হাদিয়া দেয়, পরস্পরের মহব্বত বাইরা যায়। যেই গিফটটা গার্লফ্রেন্ডে দেন, গার্লফ্রেন্ডে না দিয়া একদিন একটা 3 পিস কিনলেন, বউ চায় নাই 3 পিস, যা করেন কি শোনো, আজকে এক জায়গায় ঘুরতে গেছিলাম, মার্কেটে যায় 3 পিসটা যখন টানানো দেখছি, আমার দেখি এই 3 পিসটা তুমি পরলে তোমার চাঁদের মতো দেখা যাইব, তোমার আমি বড় পছন্দ করে আনছি, যদি কম দামেরও হয়, পছন্দ নাও হয়, কইব দেখছো আমার স্বামী আমার নিয়ে আমার অগোচরে ভাবে, আমি বলা স্যার আমার লেগে 3 পিস আনছে, দেখবেন ওই দিন আপনারে কি পরিমাণ ভালোবাসাটা দেয়। সুবহানাল্লাহ যেরকম সবাই, এটা ভালোবাসা পাওয়ার একটা কি তরিকা। আবার আপনি আপনার স্বামী যেই জিনিসটা পছন্দ করে, কোনো মা যদি দেখা যাচ্ছে স্বামী ভর্তা খুব পছন্দ করে, একটু এক্সট্রা আরো 2 আইটেম বেশি করছে, যা আনে নাই বাজার করে, এটাও ভর্তা করে রাখছে, তো না রে আমার বউ খুব ভালো, আমার লেগা খুব খেয়াল রাখে, আমি কি খাই কি পছন্দ করি এটা খুব পছন্দ করে আমার জন্য তৈরি করছে। স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে না কমবে? আরো যখন বাড়বে না কমবে? বাড়বে। মাঝে মাঝে হাদিয়া দিবেন, গুনাহ হবে না। কোনো স্বামী যদি বিবির মুখে 1 লোকমা খাবার তুলে দেয়, আল্লাহর রসুল বলে এটাও গুনাহ নয়, বরং 1 লোকমা খাবারের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় নেকি লেখা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একসাথে খাবেন, এক প্লেটে খাবেন, আল্লাহ মহব্বত বাড়ায় দিবে। আর আমাদের দেশের ছেলেরা মা বাবা ঘরে থাকলে বোর দ্বারে কাছেও যায় না, 3 মাইল দূরে থাকে। অথচ এই পোলায় যদি আরেকটা গার্লফ্রেন্ড নিয়ে ঘরে ঢুকে, মাই জিগায় কেডা, কয় না আমার এক বান্ধবী আমার ক্লাসে পড়ে, মা কয় তাই বসো তোমরা গল্প করো, আমি চা বানাই নিয়ে আসি। বললগে কথা কইলে তখন শরম লাগে, লজ্জা লাগে, আর গার্লফ্রেন্ড নিয়ে গল্প করবার মায় চা বানায় খাওয়ায়, তার মানে এই পুরা পরিবারটাই জাহান্নামী। কথা কয় না কা? আসে না নাই? আসে না নাই? আছে, অভাব নাই, অভাব। তো ওই জাস্টিস সাহেব বাসায় ঢুকছে, ভিতরে প্রেম জাগছে, বউরে ডাক দিয়েছে, ফুলটুসি কই গেল একটু শুনে যাও। বউ কয় রঙের কথা কইও না। বউ কি কয়? রঙের কথা কইও না, যাও, আমার সময় নেই, কাম কাজ, তুমি খালি ডাকাডাকি করো।
কয় না শোনো কাজ আছে। তো বউরে বারবার যখন ডাকছে, মহিলা মানুষ তো একটু মেজাজটা চড়া হয়ে গেছে, কয় আমি জাহান্নামী মানুষের কাছে যাই না। বেচারা বিচারক মানুষ, জাজ মানুষ, জাস্টিস মানুষ, শাফি রহমাতুল্লাহর যুগের ঘটনা বাস্তব। তো এই বেচারা রে কি কয়ে ভালাইছে জাহান্নামী। এই কথা কইলে স্বামী এই যুগের হইলে তার মাথা ফাড়াইতো না, আয় কেডা জাহান্নামী তোর দেখাই। তো যখন জাহান্নামী কইছে, স্বামী বেচারা তো মানুষ, তো রক্তে মাংস মানুষ না, একটু খারাপ লাগার কথা না, একটু ক্ষিপ্ত হয়ে গেছে। আমি যদি জাহান্নামী হই তুই 3 তালাক। ঘটনাটা বলতাম না, যেহেতু তালাক সম্পর্কিত এই জন্যই বললাম। আমি যদি জাহান্নামী হই তাহলে তুই কয় তালাক? তুই 3 তালাক। বাস কয় তালাক দিয়া দিস? 3 তালাক দিয়া দিস। এখন বিচারক সব তো তালাক দিয়ে মাথা নষ্ট। কিছু কিছু ধর্মীয় আইন না জানলেও তো আইনের ফাঁকে ফাঁকে কিছু তার আইডিয়া আছে না? আরে করলাম কি, রাগের মাথায় 3 কথা কয়ে লাইছি, রায় তো হয়ে গেছে। এত বিচারক মানুষ আর তার বিচারক লাগে না, কামটা করলাম কি। দৌড়ায় গেছে ব্যাপারী পাড়ার ইমাম সাহেবের কাছে। ও ইমাম সাহেব, বউ তো আমার জাহান্নামী কইছে। আমি কইছি আমি যদি জাহান্নামী হই তুই 3 তালাক। বলেন মাসআলা কি, ফতোয়া দেন, তালাকের ফতোয়া। ইমাম সাহেব কয় বাপ দাদা 14 পুরুষের বংশ, এমন ফতোয়া আমি জীবনে শুনিনি। আপনি জান্নাতি না জাহান্নামী এই কথা বলার ক্ষমতা আমার নাই, তাহলে আমি ফতোয়া কেমনে দেব? এই ফতোয়া আমি দিতে পারবো না। উত্তর পাড়ায় যান। গেছে উত্তর পাড়ায় মোল্লা পাড়ায় গেছে। ইমাম সাহেব ডাক দেখ, ইমাম সাহেব ফতোয়া দেন। সর্বনাশ। কয় কি হয়েছে হাজি ডাকা জাস্টিস সাহেব, কি হয়েছে? কয় সর্বনাশ হয়ে গেছে, আমার তো বউরে আমি এই কথা কইছি, আমি জাহান্নামী হলে তুই 3 তালাক। বলেন আমার বউ তালাক হয়েছে কিনা? কয় এই ফতোয়া আমি কেন আমার বাবাও পারবো না। আপনি জান্নাতি না জাহান্নামী এটা নির্ণয় না করলে তো ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি তো বলছেন আমি যদি জাহান্নামী হই তাইলে তুই 3 তালাক, জাহান্নামী না হইলে তো আর 3 তালাক হবে না। এখন আপনি জান্নাতি না জাহান্নামী, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ পারেনি। এই কথা কেউ কইতে পারবো? আমি কি পারবো নি যে আপনি জান্নাতি না জাহান্নামী এই কথা বলার ক্ষমতা তো আমার নাই। গেছে দক্ষিণ পাড়ার ইমামের কাছে, ইমাম সাহেব সর্বনাশ, বউরে 3 তালাক দিলাম, বলছে যদি জাহান্নামী হয়ে যায় তুমি 3 তালাক। বলেন আমার বিবি আছে না গেছে? ওই ইমাম সাহেব ছিল বয়স্ক মানুষ, ডাক দিয়া কয় বাবা রে, এই ফতোয়া দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমাদের যুগের মধ্যে একজন বড় আলেম, ইমামে রব্বানি মাহবুবে সুবহানি, ইমামে শাফি রহমাতুল্লাহর কাছে যাও। এই ফতোয়া ইমাম শাফি ছাড়া যুগের কেউ দিতে পারবে না। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। গেছে দৌড়ায় কার কাছে? ইমাম শাফি রহমাতুল্লাহর কাছে। ইমামে শাফি রহমাতুল্লাহ নাই যা জাস্টিস ডাক দিয়া কয়, বিচারক ডাক দিয়া কয়, ও ইমামে শাফি, সর্বনাশ, এমন ঝগড়া হয়েছে আমার বিবির সাথে, আমার বিবি আমার এই কথা বলছে, আমি প্রেক্ষিতে আমি বলছি যদি আমি জাহান্নামী হই তুই 3 তালাক। আপনি বলেন আমার বিবি আছে না গেছে? তালাক হয়েছে কি হয় না? আপনি মাসআলাটা দিয়ে দেন, তালাকের ফতোয়াটা আপনি আমারে দিয়ে দেন। আজকের এই ফতোয়া দিয়ে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। ডাক দিয়া বলে ইমামে শাফি ডাক দিয়া কয়, জাস্টিস সাহেব এই ফতোয়া আপনার এই বডিগার্ডের সামনে দেওয়া যাবে না, প্রটোকল পুলিশের সামনে দেওয়া যাবে না, আপনার সাথে কেউ থাকতে পারবে না। আপনি আমার নির্জন কামরায় আসেন, আপনার সাথে পার্সোনাল কথা হবে, এরপর আমি ফতোয়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জাস্টিসরে নিয়ে গেছে খাস কামরার ভিতরে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বিচারপতিকে চেয়ারের মধ্যে বসায়া ডাইন হাতটা ধরছে, হাতটা ধরে বলে, বিচারক সাহেব আজকে যা বলেন, আপনি তো সবসময় সাক্ষীদের কাছে বলেন যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, যদিও মিথ্যা কথা কয় আছে না নাই। ও বিচারক সাহেব আমার হাতে হাত দিয়া বলেন, আজকে যাহা বলিবেন সত্য বলিবেন, কিছুই মিথ্যা বলিবেন না। বলেন আমি যেই প্রশ্ন করব কিছু গোপন করবেন না, যদি গোপন করেন মাসলার ফতোয়াটা আমি দিতে পারবো না। এখন তো তার ফতোয়া দরকার, বাঁচার উপায় নাই, বিপদে পড়ে গেছে বেচারায় বউ নিয়া। কয় তাইলে বলেন হুজুর আপনি কি জানতে চান? কয় কিছু গোপন প্রশ্ন করব, জবাব দিবেন, খবরদার বাহিরে বলবেন না। ইমামে শাফি ডাক দিয়া বলে, ও জাস্টিস বিচারক আপনি আমারে বলেন আপনার জীবনে কি এমন কোন সুযোগ আইছিল নি গুনাহ করার মতো সুযোগ আইছিল নি, জিনা করার মতো কোনো সুযোগ আইছিল নি, মদ খাওয়ার মতো কোনো সুযোগ আইছিল নি, আর সুযোগটা আসার পরে আল্লাহর ভয় আপনি এই কামটা করেন নাই, এমন কোনো দিন আপনার জীবনে আসছিল নি? যদি আইসা থাকে তাইলে আপনার আমার একটু খুলা বলেন, তাইলে আমি ফতোয়াটা দিতে পারবো।
কথা বলতে দেরি হয়েছে। জাস্টিস আজকে আসামি হইয়া বলে হুজুর যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। ও ইমামে শাফি, আমার জীবনের একটা ঘটনা আপনারা বলি, এক চুল মিথ্যা বলবো না। ইমাম সাহেব শোনেন, ও ইমামে শাফি শোনেন, আমার বাড়িতে একটা সুন্দরী কাজের মেয়ে ছিল। আমার বাড়ির মধ্যে সে কাজ করত। আমার বিবিও সরকারি চাকরি করে, আমিও চাকরি করি, কিন্তু আমরা কাজের ফাঁকে অনেক সময় আমি ঘরে আগে যাই, আমার বিবি ঘরে আগে যায়। একদিন ছুটি হয়ে গেছে, অফিস ছুটি হয়েছে, আমি আগে ঘরে গেছি, যায় দেখি আমার সুন্দরী ওই ঘরের ভিতরে কাজের মেয়েটা ঘর গুছাইতেছে, সোফা গুছাইতেছে। ঘরের মধ্যে দুনিয়ার আর কেউ নাই, 20 বছরের একটা যুবতী নারী। আমি একটা যুবক ছেলে ঘরের মধ্যে ঢুকছি, আমারে শয়তান আইসা খোসায়, ঘরের মধ্যে কেউ নাই, দরজা লাগায়া দাও, জানালা লাগায়া দাও, এই মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে যাও। আমি একেবারে প্রস্তুত হয়ে গেছি, আমি কাপড় চোপড় চেঞ্জ করে ফেলেছি, প্যান্ট খুলেছি, লুঙ্গি পরেছি, দরজা লাগাইছি, পর্দা টেনেছি, কিন্তু মেয়েটা তখন ঘরের কাজ করতেছিল। এতক্ষণে সে বুঝতে পারে নাই যে আমার মালিক এখন আমার সাথে অপকর্ম করতে চায়। মেয়েটা কিচ্ছু বুঝে উঠতে পারে নাই। হঠাৎ করে যখন আমি সব কিছু কমপ্লিট কইরা, যখন আমি রেডি হইয়া এখন একেবারে কাছে চলে গেছি, তার হাতটা ধরবো, ইতিমধ্যে আমার দিলের মধ্যে হঠাৎ যেন ধাক্কা মারলো। কে যেন আমার ডাক দিয়া কয়, বিচারক, সারা জীবন মানুষের বিচার করলি আর নিজে অন্যায় করবি, তোর বিচার তো করনেওয়ালা একজন আল্লাহ আছে। আল্লাহর ভয় যেন আমার দিলের মধ্যে উঠে গেল, আল্লাহর ভয় উঠে গেছে। কসম আল্লাহর, ইমামে শাফি সে মেয়েটাই বুঝতে পারে নাই। আমি তাড়াতাড়ি কইরা ওখান থেকে দৌড় মাইরা আইসা আবার পর্দা খুললাম, জানালা খুললাম, আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করলাম। মেয়েটাও বুঝতে পারে নাই, আমি তার গায়ে হাত দেই নাই, আল্লাহর ভয়ে আমি এই কাজটা করেছি। এইটাই আমার জীবনের গুনাহ করার একটা সুযোগ আসছিল, কিন্তু গুনাহটা আমি করি নাই। ইমামে শাফি ডাক দিয়া কয়, বাবা রে, ও জজ সাহেব, ও জাস্টিস সাহেব, আপনার বিবি তালাক হয় নাই, আপনার বিবি তালাক হয় নাই, আপনার বিবি এখন, আপনার বিবি বাকি আছে, সে এখনো তালাক হয় নাই। কয় হুজুর দলিল কি, রেফারেন্স কি, কোন রেফারেন্সের ভিত্তিতে আপনি আমার এই ফতোয়া দিলেন? ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার কোরআন বলে, ফাআম্মা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথার ভয় যার দিলে জাগে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের মনে যা চায় তা থেকে বেঁচে থাকে। কয় যে আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দেয়, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়া কয়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তার জন্য জান্নাতটা রেডি করে দেয়, সে জান্নাতি হয়ে যায়। আপনি যেহেতু আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দিছেন, ওই দিনই আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিছে। আপনি জাহান্নামী না, আপনি জান্নাতি। আপনার বউ তো বলছে আপনি জাহান্নামী, আর আপনিও তো বলছেন যদি জাহান্নামী হইতোই তালাক, তাহলে আপনি জাহান্নামী না, আপনি জান্নাতি। আপনার বিবিও তালাক হয় নাই। চিৎকার মেরে কন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজানিউন খালাকাল খালকা কামালা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, আমি বিদায় কালে একটা কথা বলে বিদায় নিব, বেশি সবক দিলে পানতে পারবেন না। আজকে একটা সবক দিব। এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, ও আমার পর্দারের মা, এই সবকটা হলো আজকে নিয়ত করবেন আর জীবনে কোনো কবিরা গুনাহ করবেন না, আর জীবনে কোনো কবিরা গুনাহ করবেন না, আর জীবনে কোনো গুনাহ করবেন না। কারা কারা পারবেন একটু হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো, জোরে কান আমিন। কেউ যদি গুনাহমুক্ত জীবন পাওয়া যায়, সে জান্নাতি হয়ে যায়, আবাদান নাস হয়ে যায়। হারাম থেকে যে বেঁচে থাকে, গুনাহ থেকে যে বেঁচে থাকে, আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহ আমাদেরকে যাবতীয় গুনাহ থেকে বেঁচে প্রিয় হওয়ার তৌফিক দান করুক। আরেকটা কথা না বললেই আমার ভালো লাগবে না, সেটা হলো ঘরে ম্যাক্সিমাম তালাক হয় মোবাইলের কারণে। কথা কয় না? স্বামী স্ত্রীর ভিতরে সন্দেহ হয়, এই তুমি ওখানে কি ডিলিট করলা, দাও দি মোবাইলটা। সন্দেহ থেকে মারামারি, সেখান থেকে ধরাধরি, সেখান থেকে কি তালাক। আছে না নাই? এই জন্য মোবাইলের মধ্যে আমরা গুনাহ করব না। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ আমার যুব সমাজ
এবং আমার নারী সমাজ, তরুণ তরুণী এবং এই এলাকার সবাইকে কবুল করো। এই তাফসির কমিটিকে আল্লাহ কবুল করো। তাফসির কমিটির সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, এলাকার যারা গণ্যমান্য আলেম ওলামা সহ আল্লাহ সবাইকে কবুল করুক। সকলেই বলে আমিন। হয়তো আমার নির্ধারিত সময় থেকে মাশাআল্লাহ একটু বেশি হয়েছে, বেশি একটা বেশি হয় নাই। আল্লাহ কবুল করুক। আগামী কালকের মাহফিলকেও, তাফসিরকেও আল্লাহ সফল করুক।